আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি সকলে ভালো আছেন দর্শক। বেশ কিছুদিন ধরে বিরিয়ানির রিকোয়েস্ট পাচ্ছি যে বিরিয়ানির রেসিপিটা দেন। তো দর্শক আমার পেজে মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি ২ টাই আছে। তো সেজন্য আজকে ভাবলাম যে আমি বিফ বিরিয়ানি করে পেজে দেব। তো আমি এখানে ৩ কেজির বেশি কম হতে পারে গরুর মাংস নিয়েছি। আর এখন মসলা এড করে দেব। আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি টক দই। এখন দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। অনেকে সরাসরি পেঁয়াজ বেরেস্তাটা দেয়, তবে আমি সবসময় বেটে দেই। দর্শক ১ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। এখন এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা একটা প্যাকেট আমি দিয়ে দিয়েছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো তেল দিয়ে দিচ্ছি। যে তেলের ভিতরে পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেলটাই এখানে দিয়েছি। আর আমি ৪টা মতো আলু ছিলে লবণ লাগিয়ে আমি ভেজে আলাদা করে রেখেছি। ওই পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি। তো সাইড করে রেখেছি দর্শক। আর এখন এখানে কিছুটা লাল মরিচের গুঁড়া দিয়েছি। আমি ১.৫ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এখানে দিয়েছি। আলুটা কিন্তু আমি সেদ্ধ করে ভেজে রেখেছি। তো হাতে মেখে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি ১ ঘন্টার জন্যে ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন। তো আমি এখন এটা রান্না করে নেব। আমি সবসময় বিরিয়ানি কাঠের চুলাতেই করে থাকি দর্শক। তবে আজকে গ্যাসের চুলা এবং ইন্ডাকশন মিলে আমি বিরিয়ানিটা তৈরি করব। একটু সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো এখন একটা প্রেসার কুকার নিয়েছি। আর পুরা মাংসটাই আমি প্রেসার কুকারের ভিতরে নিয়ে নেব। নিয়ে গ্যাসের চুলায় হালকা আঁচে দিয়ে রাখবো। দর্শক কোনো সিটি দেওয়ার দরকার নেই। হালকা আঁচে আপনি দিয়ে রাখবেন। আস্তে, আস্তে আপনার মাংসটা কিন্তু দারুণভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এই মগে আমি চালটা সবসময় নিয়ে থাকি। ১ কেজি চাল ধরে। তো আমি এই ২ মগ চাল নেব, অর্থাৎ ২ কেজি। তো একটা বিষয় আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি ৩ কেজি পরিমাণ মাংস নিয়েছি আর এখানে ২ কেজি চাল দিয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে যা মাংস তার অর্ধেক চাল দেওয়া হয়। তবে আমি এটা করি না, তাহলে আমার রাইসটা থেকে যায়। রাইস শেষ হয়ে যায়, মাংসটা থেকে যায় দর্শক। সেজন্য আমি চালের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। এখানে আমি চালটা ধুয়ে আগে থেকেই পানি ঝরিয়ে রেখেছি। আর এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সেখানে একটু তেল দিয়েছি। কিশমিশ দিয়ে দিলাম, ২টা দিয়েছি দারচিনি আর কিছু এলাচ ফল দিয়েছি। আর এখন চালটা দিয়ে দিলাম দর্শক। তো চালটা ধোয়ার সময় খেয়াল করবেন, যতক্ষণ সাদা পানি বের হবে ততক্ষণ ধুয়ে ফেলবেন। তাহলে ভাত একটার থেকে আরেকটা আলাদাই থাকবে, লেগে যাবে না। আর পানির পরিমাণটা তো অবশ্যই খেয়াল করতে হবে। আমি এখানে ২ মগ চাল দিয়েছি, সেখানে ৩ মগ পানি নিয়েছি। ৩ মগ পানি নিয়েছি ২ মগ চালের জন্যে। তাহলে ভাতটা অনেক সুন্দর ঝরঝরে হবে দর্শক। পানি বেশি হলেই কিন্তু ভাতটা আটা হয়ে যাবে, ভালো লাগবে না। সেক্ষেত্রে বিরিয়ানিটা স্বাদ নষ্ট হয়ে যাবে। তো এখন আমি ৪-৫টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আবারও চালটা ভেজে নিচ্ছি। তো আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন যে পানিটা আমি গরম করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিয়েছি। আমি ইন্ডাকশানে চালটা ভেজে নিয়েছি আর গ্যাসের চুলায় পানিটা বসিয়ে দিয়েছিলাম দর্শক। এখানে আমি আলু বোখারা দিয়ে দিলাম ৪-৫টা। তো দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর মাংস থেকে যে তেলটা বের হয়েছে সে তেলটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। অনেকে মাংসের সঙ্গেই তেলটা রেখে একসঙ্গে মিক্সার করে, তবে আমি সবসময় এই কাজটাই করে থাকি। আমি তেলটা আগে থেকে দিয়ে দেই। তো এ পর্যায়ে এখানে আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি দর্শক। অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনার বিরিয়ানির স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। তো আমি হালকা আঁচে রেখে দিয়েছিলাম চুলার উপরে। যখনই পানিটা ফুটে উঠেছে, অর্থাৎ ভাতে বলক চলে এসেছে, তখনই আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা একেবারেই লোতে রেখে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার কিন্তু ভাতটা সেদ্ধ হয়ে গেছে দর্শক।
তো এখন আমি আরও একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। চাইলে ভেতরে আপনারা ঘি দিয়ে নিতে পারেন। তো আমি কিছুটা ভাত নিচে দিয়ে দিয়েছি। তো এখন মাংস দিয়ে দিচ্ছি। তো এইভাবে লেয়ারে লেয়ারে ভাত এবং মাংস আমি দিয়ে দেব। যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত খেয়াল করেন, রেসিপিটা দেখার চেষ্টা করেন, তাহলে কিন্তু সুন্দর একটা বিরিয়ানি আপনারা তৈরি করে নিতে পারবেন দর্শক। তো এই যে এখন আবারও মাংস দিয়ে দিচ্ছি। অনেকেই রেসিপি দেখার সময় কিছুটা দেখেই মনে করে যে না, তৈরি করতে পারবো, কোনো সমস্যা না। কিন্তু না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার প্রয়োজন আছে। এই রান্নার ভিতরে অবশ্যই অনেক টিপস থাকে, যেগুলো বাদ পড়ে গেলে রান্নাটা কিন্তু পারফেক্টলি হয় না। তো দর্শক, আমি মাংস এবং রাইস বা ভাত যেটাই বলেন, পরতে পরতে দিয়ে দিয়েছি। এখানে আমি কাজু বাদাম কুচি করে নিয়েছি, দিয়ে দিয়েছি কিছুটা গুঁড়া দুধ। এখন মাঝখানে কিছুটা ঘি দিয়ে দেব। তো দিয়ে ভালো করে মেখে নেব। আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে, তাহলে মাওয়া দিয়েও আপনারা এই কাজটা করতে পারেন, সেক্ষেত্রে অনেক ভালো হবে। আমার কাছে যেহেতু মাওয়া নাই, সেজন্য আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিলাম দর্শক, বাদাম দিয়ে, ঘি আর গুঁড়া দুধ দিয়ে। আর এইটা করলে আপনার বিরিয়ানির স্বাদ অনেক গুণ বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নেই। তো আমি যে আলু ভেজে রেখেছিলাম দর্শক, সেটা আগে থেকে দিয়ে দেওয়া উচিত ছিল, তবে আমি দিতে পারি নাই, এখন দিয়ে দেবো। প্রত্যেকটা আলু আমি দিয়ে দিয়েছি, আর চারো সাইড দিয়ে ভাতটা উঠিয়ে ওর উপর দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি চুলার উপরে আধা ঘন্টা রেখেছিলাম। মাঝখানে এসে আমি হাঁড়িটা ধরে ঝাঁকুনি দিয়ে একটু মিশিয়ে দিয়েছি। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি, ঝরঝরে সুন্দর একটা বিরিয়ানি তৈরি হয়ে গেছে দর্শক। অত্যন্ত মজা ছিল। তো এই যে আমি রাইস ডিশে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। মাংসটা খুবই সফট হয়েছে, আর রাইসটাও একদম ঝরঝরে, অত্যন্ত সুন্দর বিরিয়ানি হয়েছে। তো এই ছিল আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।